আসসালামু আলাইকুম। আইটি গার্ডেন আউটসোর্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদুল হোসেন সেলিম। আজকে বেসিক এইচটিএমএল এন্ড সিএসএস বাংলা টিউটোরিয়াল পার্ট 3 তে যে জিনিসটা আজকে আমরা দেখব, যে আমরা গত পর্বে যেটা দেখছিলাম, ক্লাস তৈরি করা শিখছিলাম। ক্লাস তৈরি করার আগে যে আমরা সিএসএস এখন একটা ফাইল নিব, সিএসএস ফাইলটা এখানে একটা আমাদের ভুল ছিল, সেই ভুলটা আমি শুধরাই দিচ্ছি। এখানে ডবল কোটের ভিতরে মেনু বারটা দিয়ে নিই আর কি। মেনুটা আমি ডবল কোটের ভিতরে দিয়েছিলাম না। এটা দিয়ে দিলাম আর কি, যে কোডটা শুধরাইছিলাম গত পর্বে। এখন আজকে যেটা করব, আমরা সিএসএস থেকে এক্সটার্নাল হিসেবে ডিক্লেয়ার করব। এখানে একটা নিউ ফাইল নিলাম। সিএসএস এর ফাইল ডিক্লেয়ার করার আগে নিউ ফাইল নেওয়ার পরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে স্টার্ট চিহ্ন দেব, মানে রিসেট। এটা অর্থ হলো যে আমি রিসেট করে দিলাম, যে কোনো কিছু যদি থাকে আগে পিছিয়ে সবকিছু মানে নতুন ভাবে শুরু হয়ে যাওয়া আর কি। মার্জিন, এটাকে সেভ করে নেই। সেভ করে নেব কোথায়, যে আমাদের যেখানে ফাইলটা আছে কোড ইয়াতে আছে পার্ট 0 তে, এখানে স্টাইল স্টাইল ডট সিএসএস, এখানে আমি সেভ করে নিলাম। মার্জিন এটা যাওয়ার আগে যে সিএসএস এর স্ট্রাকচারটা আমরা দেখি। এখানে আমি সিএসএস এর স্ট্রাকচারটা ডিক্লেয়ার করে দিচ্ছি। শেষের দিকে যাই, যে সিএসএস এর ভিতরে মূলত কি থাকে দেখেন। প্রথম পার্টটা থাকবে আমার মার্জিন। এটাকে যদি আমি বড় করে দেখাই, হ্যাঁ দেখেন, প্রথমে হচ্ছে তার মার্জিন থাকবে, তারপরে বর্ডার থাকবে, প্যাডিং থাকবে, কন্টেন্ট থাকবে। এটা হিসেবে ডিক্লেয়ার করি সিএসএস এর পজিশনটা গুলা করা হলো। প্রথমে কি থাকতেছে না, আমার মার্জিন, তারপরে বর্ডার, প্যাডিং, কন্টেন্ট। জিনিসটা আপনারা মনে রাখবেন। সিএসএস ফাইলটা আমি মার্জিন দিলাম 0, প্যাডিং 0 দিয়ে দিলাম। এই ফাইলটাকে তো আমার কি করতে হবে, ফাইলটাকে আমার এই হেডের ভিতরে লিংক করে দিতে হবে, মানে এই পেজটার সাথে এই পেজটা আমাকে লিংক করে দিতে হবে। এটা কিভাবে করে দেব আমরা, আমরা যদি এই পর্বে যদি এক্সটার্নালের ইয়াটা দেখি, এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি না, সেই এক্সাম্পলটা যদি দেখি, একটা এক্সাম্পল ছিল আমার কি এক্সটার্নালে, এই যে হেডের ভিতরে এইটাই দেখেন, কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে লিখতে হয়, লিংক দিয়ে শুরু করতে হয়। এখানে একটা লিংক দিয়ে তারপরে রেফারেন্স কি টাইপের হবে, স্টাইল শেড, টাইপটা হবে কি, যে টেক্সট হতে পারে অথবা সিএসএস হতে পারে। এটার নামটা ছিল আমাদের স্টাইল, এখানে যে নামটা হবে ওইটা এখানে স্টাইল নামে হয়ে গেল। মানে কি হলো, এই পেজটা এই পেজটার সাথে লিংক হয়ে গেল। লিংক করার পরে যে এখন আমার এই যে এই ক্লাসগুলা আমি এখানে ডিক্লেয়ার করব। কি দিয়ে ক্লাস ডিক্লেয়ার করতে হয়, ডট দিয়ে। এখানে আমি ক্লাস ডিক্লেয়ার করে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে নিচের লাইনে পেস্ট হবে। এটা আপনাদেরকে বলাই হয়েছিল। কন্ট্রোল এস, মেইন বডি দিয়ে দিলাম, তারপরে হেড দিলাম। এখন আমি হেডটা নিয়ে গেলাম, এখানে আমি হেড নিয়ে গেলাম, তারপরে নিয়ে গেলাম, ট্যাব মানে আমার
এটির ভিতরে থাকবে সামান্য টেক্সট থাকতেছে মেইনের ভিতরে হচ্ছে মেনু বার থাকতেছে স্লাইডার এটা হচ্ছে মেনু বার থাকতেছে স্লাইড বার থাকতেছে এই নামগুলো আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন যখন রাইট সাইড বার তারপরে এখানে এটা থাকতেছে আমার তাহলে মেইন বডি মেইন বডির ভিতরে হেড থাকতেছে মেইন থাকতেছে ফুটার থাকতেছে হেডের ভিতরে আমার লোগো থাকতেছে হেড টেক্সট মেইনের ভিতরে মেনু বার থাকতেছে লেফট সাইড বার থাকতেছে বডি উইথ রাইট মূল কথা হচ্ছে আমার এই ডিজাইন অনুযায়ী আমি ওই জিনিসটা কাজ করা হয়েছে কাজ করা হয়েছে তো এখানে মেইন বডির ভিতরে আমি যে জিনিসটা নিব সেটা হলো যে এই যে HTML পেজটা ডিজাইন করছি তো চলুন পেজটা দেখি কেমন দেখা যায় না দেখা যায় পেজটা তো আমাদের দেখতে হবে যে আমাদের এটা ছিল পেজ দেখেন এটা আমরা লিখছি কোনো কিছু বোঝা যাচ্ছে না এটা কি কোনো কিছু হলো কোনো কিছু বোঝা যাচ্ছে না এটা ডিজাইন এটা লোগো নিচে হেড টেক্সট নিচে লেফট সাইড বা বডি রাইট কিন্তু আসলে আমরা কিন্তু এখনো ডিজাইনে যাইনি এখন আমরা জাস্ট ডিজাইনে চলে যাব ডিজাইনে যাওয়ার জন্য আমাদের যে কোথায় যেতে হবে স্টাইল শিটে ক্যাসকেডিং স্টাইল শিট এখানে আমরা একটা ডিজাইন করব ডিজাইন করার পরে তাহলে মার্জিন প্যাডিং দিয়ে দিচ্ছি এটা এখানে হোয়াইট 960 পিক্সেল নরমালি 960 পিক্সেল আমাদের এখানে নিতে হবে এটা আসলে অ্যাকচুয়ালি আমি বুঝার সুবিধার্থে এই যে আমি কোড এখানে লিখে রাখছি আগে যাতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায় আমি কোডটা কপি করে এখানে দিয়ে রাখতেছি জাস্ট ইজিলি আপনাদেরকে আমি বুঝাই দিতে পারি খুব দ্রুতভাবে দেখতে গেলে একটু সময় বেশি লাগে কাজের সুবিধার্থে এটা করা হয়েছে যে মার্জিন দেওয়া হয়েছে কি যে 20 পিক্সেল মার্জিনটা হচ্ছে মানে কি আপনার অটোমেটিক চতুর্দিকে হ্যাঁ 20 পিক্সেল চলে আসবে আর ডিসপ্লেটা হচ্ছে ব্লক হয়ে থাকবে ব্যাকগ্রাউন্ডটা মনে করেন আপনি একটা দিয়ে দিয়েছে এখানে একটা কালার হয়ে গেছে চলুন যাই এখন কিরকম দেখা যায় স্টাইল দেখে আসি মেইন আচ্ছা এখানে এই ডবল সেমিকোলন হয়ে গেছে এখানে একটা একটু দাঁড়ান দেখি এখানে আমাদের কি হলো একটু চেক করে আসি আচ্ছা
মূলত আমাদের যে ভুলটা হয়েছিল, আমরা আসলে যে কপি করে নিয়ে রাখছিলাম, তো ওইটা ব্রাউজারে অলরেডি অন ছিল, এই জন্য হয় নাই। আমরা দেখি এখানে কোড আমাদের ঠিক হয়েছিল। আমাদের কোড ঠিক হয়েছিল, তো ওই যে অন্য লোকেশন আমরা সেভ করে রাখছিলাম, সেই জন্য এটা। চলুন এখানে যা দেখি আমরা যে দেখেন, এই যে দেখ অলরেডি চলে আসছে। মানে কি জিনিসটা হলো, আপনি এখানে যে ডিক্লেয়ারটা করবেন, যদি আমি একটু দেখি ওভারভিউ, যে হোয়াইট, পুরো হোয়াইটটা হচ্ছে প্রথমে 960 পিক্সেল, মার্জিন 20 পিক্সেল মতো চতুর সাইড দিয়ে, ডিসপ্লে ব্লক, ব্যাকগ্রাউন্ড কালার। এটা আমরা কিভাবে এখন জিনিসটা ফাইন্ড আউট করব, যে আমাদের অ্যাকচুয়ালি এটাই হচ্ছে অন্যভাবে করা যায় কিনা। আমি এখানে যখন কাজ করছিলাম, তখন আমি ফায়ারবাগ বলতে একটা কথা বলছিলাম, যে ফায়ারবাগের মাধ্যমে আমরা এই কাজটা করব, ডিবাগিং করব ফায়ারবাগের মাধ্যমে। কিভাবে ডিজাইনটা করব, যে লেফট সাইড এতটুকু, হাইট এতটুকু হচ্ছে। ফায়ারবাগটা আমরা অ্যাড করব কিভাবে, আপনি যদি মজিলা ফায়ারফক্সে যান, এখানে অ্যাড টেক্সটে যাবেন, টেক্সটে গেলে অ্যাডঅনসে গেলে এখানে সার্চ দিবেন ফায়ারবাগ। ফায়ারবাগ থেকে আপনি সার্চ দিলে, হ্যাঁ, ফায়ারবাগ, হ্যাঁ, এখানে ফায়ারবাগ চলে আসবে। চলে আসলে এই যে এই চিহ্নটা আসবে, এই যে এরকম চিহ্ন আসবে। এই চিহ্নটা আসলে তখন আপনি ওটাকে ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আপনাদের এই যে এই ইয়াটা আমাদের এই যে ইনস্টল করা আছে, প্লাস ফায়ারবাগ মানে এরকম চিহ্ন থাকবে, এই চিহ্ন থাকবে আপনার ফায়ারবাগটা। এই ফায়ারবাগটা জাস্ট আপনি এখানে ইনস্টল করে আবার রিস্টার্ট করবেন, দেখবেন যে এই ডান পাশে কোনায় চলে আসছে আপনার ইয়াটা। চেষ্টা করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি এখন এই ফায়ারবাগের মাধ্যমে জিনিসটা দেখবো আর কি, যে অ্যাকচুয়ালি আমার কি হলো। এই দেখেন স্টাইল শীট অলরেডি চলে আসছে। এখানে এই যে বডির ভিতরে দেখেন, মেইনের ভিতরে আমি যে কাজটা করছি, এই যে দেখেন এই কালারটা দেওয়া আছে। আমার ভালো লাগতেছে না এই কালারটা, দেখি আমি কালারটা চেঞ্জ করে দিই। দেখেন এখানে কালার চেঞ্জ করলে এখানে এই যে চলে যাচ্ছে। আমি যা নিতে চাই আর কি, ক্যাপচারিং ডিসপ্লে, এখানে ব্লক আছে, দেখেন ডিসপ্লে ফিক্স আছে, অনেকগুলো আছে ডিসপ্লে কালার, কিন্তু আসলে যেটা নিয়ম হবে এখানে ব্লকই দিতে হবে, ব্লক হয়ে থাকবে। এখন মার্জিন এখানে 20 পিক্সেল আছে, আপনার 20 পিক্সেল ভালো লাগতেছে না, আপনি কি করবেন, এটাকে আপনি ছোট বড় করে দেন, 18, 19, এখানে আসলে 20 পিক্সেল আমি দিয়ে রাখলাম, যে জিনিসটা সৌন্দর্য ঠিক রাখার জন্য। হোয়াইট 960 পিক্সেল না আছে, এখন আমি 960 না, আপনি এখানে বাড়ায় কমায় যতটুকু নেওয়া দরকার আপনি ঠিক ততটুকু নিতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে 960 পিক্সেল। তো মোটামুটি আজকে আপনি সিএস এর যে ইয়াটা, সেই ইয়াটা পর্যন্ত আপনারা মনে হয় একটু ধারণা পেলেন। ধারণাটা হলো যে একটা আমি সিএসএস এর ফাইল কিভাবে ক্রিয়েট করলাম, ক্লাসগুলোকে কিভাবে ডিক্লেয়ার করলাম, এখানে যে ক্লাস ছিল প্রতিটা ক্লাসকে এখানে নিয়ে যায় কপি করলাম, এখানে কপি করার পরে সিএসএস স্টাইল ডট সিএসএস ফাইল হিসেবে সেভ করলাম। সেই সিএসএস ফাইলটাকে আমি কি করলাম, এখানে কল করে দিলাম, মানে জাস্ট আমি এখানে লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করে দেওয়াতে সেই একটা চলে আসলো, যে এখানে যা লিখবো সেটা হচ্ছে এই এইচটিএমএল পেজে ইফেক্ট করবে তার ডিজাইনের। তারপরে স্ক্রিন শীটের ভিতরে কিভাবে রিসেট দিলাম, এই রিসেট, এটা হচ্ছে রিসেট কোড, কোডটাকে আমি রিসেট করলাম। হোয়াইট কতটুকু হবে, মার্জিন কতটুকু হবে, ডিসপ্লে কতটুকু হবে, ব্যাকগ্রাউন্ড কালার
নেক্সট ক্লাস আসলাম, পরের জিনিসগুলো দেখাবো। আপনার বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আমি সোর্স কোডগুলা আমাদের ইয়াতে দিয়ে দেবো, আইটি গার্ডেন পিডি ইয়াতে আইসিটি লিঙ্কে যাবেন আপনি। আইটি গার্ডেন পিডি আইসিটি লিঙ্কে গেলে আপনার এই যে আইসিটি লিঙ্কে এটা থাকবে। আমার এই আগের টিউটোরিয়াল গুলো, এটা হচ্ছে এগুলো হচ্ছে পিএইচপি টিউটোরিয়াল, সেই পিএইচপি গুলো আছে। এখানে আবার আরেকটা লিঙ্ক থাকবে অবশ্যই এইচটিএমএল এর, সেই এটা আপনারা পেয়ে যাবেন। আমি এটা সবই আপলোড করে লিঙ্ক দিয়ে দেবো, আপনার লিঙ্ক থেকে ভিডিও সহ ডাউনলোড করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।